আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। ওয়েলকাম টু তানিতা পিঙ্কি ব্লগে। তো আজকে দেখাবো বেসনের নাড়ু। অনেকে হয়তো খাইছেন, অনেকে আবার খান নাই। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো তার জন্য কিন্তু এখানে আমি একটা ননস্টিক কুকার বসাইছি। তো এখানে আমি দিয়ে দিব ঘি, সামান্য পরিমাণে ঘি দিব, প্রায় 2 চামচের মতো। যদি এখানে আপনাদের বেসনের পরিমাণটা বেশি থাকে তো ঘিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি 2 কাপের মতো বেসন হয় তাহলে ঘিটা 3 থেকে 4 টেবিল চামচ দিলে হবে। তো এখানে আমি দিয়ে দেবো এখন ঘি। তো ঘিটা দেওয়ার পরে এখন ভালো মতো আগে ঘিটা কিন্তু আমার এখানে গলে গেছে, একবার দেখছেন তেলের মতো হয়ে গেছে। তো এখন ঘিটাকে আগে ভালো মতো গরম করে নিব। তো এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিব। দিয়ে এখানে আমি প্রায় 2 কাপের মতো বেসন নিয়েছি। তো এখন বেসনটাকে আগে একটু ভালো মতো ভেজে নিব। কম আছে 10 থেকে 12 মিনিটের জন্য বেসনটাকে আগে ভেজে নিব। আর যাদের বাসায় হুটহাট মেহমান চলে আসে, হয়তো মিষ্টি কিনতে যেতে যেতে মেহমান আবার চলেও যেতে পারে, তো তার জন্য আমার মনে হয় এই ঝটপট রেসিপিটা আপনাদের শিখে রাখা উচিত। তাহলে বাসায় মেহমান আসলে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা তাদের মিষ্টি মুখ করাতে পারবেন আসলে। তো এখানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু আলতো হাতে ভালো মতো আগে বেসনগুলোকে ভেজে নিব। খেয়াল রাখবেন তলে যেন না পুড়ে যায়। তো আমি এরকম একটা চামচ নিয়েছি, যার সাহায্যে কিন্তু ভালো মতো বেসনটা কীভাবে চেপে চেপে গুঁড়ো করে ভালো মতো ভেজে নিতে পারি। তো আমার কিন্তু বেসনের কালারটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চলে আসছে। তো এখন আমি বেসনটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। তো এখানে আমি চিনির শিরাটার জন্য কিন্তু একটা বড় কড়াই ভালো মতো ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু আমরা এর ভিতরে চিনির শিরাটা তৈরি করব। তো এখন আমি যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম সেই কাপের মানে 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে দিবেন ভিতরে এখন। আর এখন এখানে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। তো এখানে প্রায় আমি 2 থেকে 3 টেবিল চা চামচের মতো চিনি দিয়ে দেব এখানে। আর এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন শিরাটা ভালো মতো হবে। এখন শিরার ভিতর দিয়ে দিব আমি দারচিনি, এলাচ। তো শিরাটাকে আগে ভালো মতো জাল করে নিব। তো আমাদের শিরা কিন্তু অলমোস্ট রেডি। তো এখন আমরা এর ভিতর দিয়ে দিব আমাদের সেই আগে থেকে ভেজে রাখা বেসনগুলো। এই যে আমাদের আগে থেকে ভেজে রাখা ঘি দিয়ে ভেজে রাখা বেসনগুলো এখন এই শিরার মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে ভালো মতো আগে মিশিয়ে নেব। এখন কিন্তু আলতো হাতে ভালো মতো শিরার সাথে এগুলো বেসন গুঁড়াগুলোকে মিশিয়ে নেব।
এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে মিশাবো। এখন যেহেতু বেসনের পরিমাণটা কম, তো আমাদের কিন্তু চুলা থেকে নামানো শেষ। তো এখন একটু ভালো মতো আলতো হাতে পুরটাকে আগে ভালো মতো একটু মাখিয়ে নিব। একটু গরম আছে, তবে একটু গরমে কিন্তু হাতে ঘি লাগিয়ে কিন্তু এটা মাখানোর চেষ্টা করবে। পুরটাকে আর কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করতে দিব। আর যারা বেসনের নাড়ু এখনো খান নাই, বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটা কিন্তু মাখতে মাখতে কিন্তু আস্তে আস্তে সফট হয়ে যাবে। তো এখানে এক্সট্রা কোনো শিরা বা এখানে কোনো পানি অ্যাড করবেন আপনারা। তো আমি হাত দিয়ে আলতো হাতে ধীরে ধীরে আগে পুরটাকে আমি এখন নরম করে নিব। মাখতে মাখতে কিন্তু এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, দেখতে পাবেন কালারটাও আস্তে আস্তে মাশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে। কম খরচে এত ভালো মিষ্টি যে খাওয়া যায় তা কিন্তু এই বেসনের নাড়ুটা আপনারা না বানালে জানবেনই না। তো আমার কিন্তু এখানে পুরটা রেডি। তো তার আগে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কিছু কিশমিশ, কাজু বাদাম। আপনারা চাইলে এটা চুলাতে থাকা অবস্থায় এর সাথে মিশাতে পারেন, আবার চাইলে এইভাবে ভিতর দিয়েও এইভাবে করতে পারেন। তো পুর রেডি। তো এখন নাড়ু শেপে দিয়ে দিব, অল্প অল্প করে এভাবে হাতে নিয়ে। তো এই যে নাড়ু বানানো কিন্তু আমার কমপ্লিট। তো সেম ভাবে কিন্তু আমি সবগুলো নাড়ু বানিয়ে ফেলবো। তো একটা একটা করে কিন্তু এখন সবগুলো নাড়ু এইভাবে বানিয়ে ফেলবো। অল্প অল্প করে পুর নিব আর নাড়ুগুলো কিভাবে বানাবো। লাগবো না, থাক। সেম ভাবেই সবগুলো নাড়ু এইভাবে আমার কিন্তু এখানে অনেকগুলোর মতো নাড়ু হয়েছে। করে একটু ধরে দেখা যায়। আর এটার কালারটা কিন্তু নাড়ুর মতো হয়েছে। তো
তো দেখি এখানে কয়টা নাড়ু হয়। আর আপনারা চাইলে কিন্তু এই নাড়ুগুলোকে সপ্তাহে মানে একটা প্লাস্টিকের কন্টেনার বা একটা কাঁচের বয়ামে রেখে কিন্তু 7 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারবেন এই প্রসেসের নাড়ু বানালে। দেখাই যাবে ভালো মতো দরকার। মা তুমি একটু বানাও। সবাই মিলে করলেই কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওহ, মার তো খুবই সুন্দর অস্থারিক একটা নাড়ু হয়েছে। মনে হইতেছে মারগুলাই সুন্দর আমার কাছ থেকে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখো আমার একটা বানাইতে বানাইতে মার কিন্তু 2টা নাড়ু কমপ্লিট বানানো। তো আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর মা নাড়ু বানাক আর আমি এদিক দিয়ে নাড়ু ডেকোরেশন করা শুরু করে দিই। তো আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই নাড়ুটা বানাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে নাড়ুগুলো খেতে। তো মাশাআল্লাহ আমাদের নাড়ুর কালারগুলো কিন্তু খুব সুন্দর চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমি ভাবলাম এই সুযোগে একটু ডেকোরেশনটা করা শেষ করে দিই। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম সুন্দর নাড়ু যে বাসায় বানানো খাওয়া যায় তা কিন্তু অনেকে হয়তো জানেন না, কিন্তু একবার হলেও প্লিজ বাসায় আপনারা চেষ্টা করবেন এই নাড়ুটার রেসিপিটা ট্রাই করতে, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার ছিল খেতে। তো এখানে কিন্তু আমি একটু পাউডারের গুঁড়ো অ্যাড করব। তো এইভাবে কিন্তু নাড়ুগুলো খেতে খুব মজা লাগে। তো এরপরে এখন দিয়ে দেবে এর ভিতরে কিশমিশ। তো এই যে ফাইনাল লুক আমাদের বেসনের নাড়ুর। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার এই নাড়ুটা খেতে কেমন হয়েছে এখন আম্মুকে খাইয়ে বলবো যে মা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে কিন্তু জিভে জল চলে আসার মতো একটা রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন আমি কিন্তু এটা নিয়ে চলে যাচ্ছি আমার মায়ের কাছে। মা খেয়ে রিয়াকশন দিবে যে কেমন হয়েছে, আসলে কি ভালো হয়েছে নাকি খেতে।